হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো আমরাও বাড়ির সকলে খুব ভালো আছি। তো এই যে রেডি তো হয়ে নিয়েছি। তো রেডি হয়ে আজকে যাচ্ছি দাদুদের বাড়িতে। তো আমরা বাড়ির সবাই মিলেই যাব। আর এখন আমি, মা, বনু তিনজনে মিলে চলে যাব। আর পাপা আর দাদাই যাবে দুপুরবেলা টাইমে। তো চলো, সেখানে গিয়ে তো অনেক মজা আরে করবো মামার বাড়িতে। তো চলো, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের ব্লগটা। তো চলো দেখতে থাকো। আজকে আবার বৃহস্পতিবার, তো সকালবেলায় সমস্ত পুজোর জোগাড়ারে করা হলো। করে এখন তাড়াতাড়ি স্নান টান করে সবাই রেডি হয়ে নিয়েছি 8:30টার মধ্যে। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো কুট্টুস বসে আছে, তো ওদের তো খাবার দাবার দিয়েই আমরা চলে যাচ্ছি। আর এরপর মা ওই দিক দিয়ে চলে যাবে। সকালবেলার শীতকালের ওয়েদারটা দেখো, ভালোই ভিড় আছে। ওইদিকে একটা পাখি, ট্রেন আসবে একটু পরেই। চলে এসেছি বাগনান স্টেশনে। এখান থেকে অটো ধরবো, ধরে বাইরে এই বাগনানে নতুন ওভারব্রিজটা হয়ে না খুবই সুবিধা হয়েছে। তো চলো একেবারে স্কুলের গেটের সামনে দিয়েই চলে আসলাম। আর এখন মা আর আমরা তো সবাই মিলে একসঙ্গে অটোতে করে চলে যাচ্ছি। বাগনান থেকে অটোতে উঠে পড়েছিলাম, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো আর কিছুটা গেলেই হচ্ছে দিদাদের বাড়িতে পৌঁছে যাব। আর দিদাদের বাড়ি যখনই যাই এই যে রাস্তাটা অসাধারণ লাগে, কারণ চারিদিকটা সবুজে সবুজ আর সুন্দর লাগে। আর রোদ্দুরটাও খুব সুন্দর, কারণ শীতকালে সকাল বলে কথা, তো আরও তো সুন্দর লাগবেই। এই যে প্রায় এসেই গেছে, আর 1 মিনিট গেলেই হচ্ছে দিদাদের বাড়ি পৌঁছে যাব। খুব সুন্দর লাগছে। এই রাস্তাটার যেই দিক দিয়ে আসলাম সেই দিক দিয়ে গেলেই তো আমরা বাঁকড়োর কালী পুজোয় চলে যাই। তো চলো এবার এসেই গেছে। আর মাঠে দেখো কতগুলো গরু আছে, তোমাদেরকে দেখাচ্ছি না আরও। এই যে মাঠটাতে দেখো কত সুন্দর লাগছে। চলো এরপর আমরা নেমে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি একবার বাড়িতে গিয়ে। মাত্র আসলাম। তো চলো এরপর ড্রেস আরে চেঞ্জ করব। আর কি ভালো লাগছে। চলো, অনেক দিন পরই আসলাম। এবার রান্না বান্না করতে শুরু করে দেবে মা। তো চলো, দাদু তো নেই, দাদু কাজে গেছে। আর এইদিকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য দিদাও দেখছো তো একটু চৌকাটে আলপনা ছিটা দিয়েছে। আর এই দিকটাতে ওই ধূপ প্রদীপ তবে চাল টাকা রেডি করে দিয়েছে, ঠাকুরমশাই এসে পুজো করলেই হয়ে যাবে। আর এইদিকে আস্তে না আস্তে দিদার হাতে স্পেশাল হচ্ছে লেবুর শরবত। তো যখনই যাই দিদা আমাদেরকে বানিয়ে দেয়, আর এত সুন্দর খেতে কি বলবো, পুরো প্রাণটা জুড়িয়ে যায়। সবাই মিলে খেলাম, এরপর একটু টিফিন করে নেবো। টিফিন আরে করে তারপর একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব। চলো। বাড়িতে আসলে বেশিরভাগ আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই যে গাছে দেখছো কত তেঁতুল হয়েছে। এগুলো সব কাঁচা তেঁতুল। এই যে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো। তো পুরো কাছাকাছি আছে, একটা আকর্ষী হলেই পারা যেত, কিন্তু কি আর করা যাবে। এগুলো দেখছি একটা লাঠি আরে দিয়ে কিছু দিয়ে পারলে প্রচুর তেঁতুল পড়বে। আর আমি আর বনু এসেছি, কি ভালো লাগছে এই জায়গাটা। তো তোমরা মামার বাড়ি আসলে কারা কারা। আর এখানে দেখো কত তেঁতুল পড়ে আছে, এখানে প্রচুর তেঁতুল পড়ে আছে। এটা একটা পুকুর ছিল, কিন্তু এখন নেই। তো বনু এসেই দেখো, তো বিড়াল পেয়ে গেছে, ও একটু আদর করে দিচ্ছে। আর এই বিড়ালটা না নতুন, তো দেখলাম এসেছে, তো সেই জন্য বনু এখন একটু মাথায় হাত আরে বুলিয়ে দিচ্ছে। আর আমিও এখানে একটা আকর্ষি নিয়ে নিয়েছি। চলো এবার পারবো, প্রচুর হয়েছে। এই ডালটা ধরলে এদিকে তেঁতুলগুলো তো পারছি আকর্ষি দিয়ে, আর বনুকে বলছি তুই নিচ থেকে সব গোড়া ওই যে গুড়িয়ে ওই বাস্কেটের মধ্যে রাখছে। আর কি সুন্দর সাইজগুলো দেখো তেঁতুলের। তো তেঁতুল দেখে কার কার জিভে জল আসলো অবশ্যই কিন্তু বলবে। তো এরকম আমরা 2 চুবড়ি কিন্তু তেঁতুল পেরেছি, এই দেখো সব নিয়ে এসেছি। আর এখন একটু তেঁতুল দেখে খেতে ইচ্ছা করছে, তেঁতুল মাখা খেতে। তো এই তেঁতুলগুলো তো বাড়ি নিয়ে যাব। আর তেঁতুলের তো অনেক কিছু আইটেমই করা যায়, কিন্তু এখন এই দুপুরবেলার টাইমে একটু খেতে ইচ্ছা তেঁতুল মাখা, মানে তেঁতুলের যেটা চাট সেটা খাবো। তো চলো রেডি করে নিই।
আমার বাড়ি আসলে এই হচ্ছে মজা, যে প্রচুর গাছপালা থাকবে আর তার সঙ্গে এরকম তেঁতুল গাছ। আগে তো ছোটোবেলায় প্রচুর পারতাম এই তেঁতুল, মানে শীতকালের দিনে, এখন তো গাছে হয়েই থাকতো। আর দুপুরবেলা করে তেঁতুলকে ভালো করে একটু মানে হালকা করে থেতো করে ওর সঙ্গে একটু নুন, তারপরে এই লঙ্কা, একটু তেল, একটু চিনি দিয়ে মাখিয়ে খেতাম, এত সুন্দর লাগতো, টেস্টি, কি বলবো তোমাদেরকে। তো চলো, একটা তো খেতে ইচ্ছা করছে, কি সুন্দর তেঁতুলগুলো। মামার বাড়ি এসে এরকম তেঁতুল অসাধারণ। এই দেখো পুরো ফ্রেশ তেঁতুল, আর এই তেঁতুলগুলোই বাজারে কত দাম। দিকে চলে আসলাম, আর এইগুলো দেখো, এদেরকে দেখে, ওই দেখো ওই দেখো, সে একটা ওখানে একটা মরা ইঁদুর ছিল, ওটাই ও নিয়ে চলে যাচ্ছে। এখানেও একটা আছে, এই যে এও যাচ্ছে, কিছু আছে। আর এখানে দিদা সব এই মশলাগুলো শিলে বেটেছে, সুন্দর করে বেটেছে, দেখেছো তো। আর এই উনানটাতেও রান্না হবে কিছু কিছু, মা কিছুটা গ্যাসেও করবে, প্লাস এতেও হবে রান্না বান্না, মাখবো, সেই জন্য একটু ডেকোরেশন। চলো, তো মা রান্না করতে বসে পড়েছে, আর আঁচের উনানটা দেখো কত সুন্দর জ্বলছে। এখন এইখানে মাছ ভাজা হচ্ছে, অনেক রকম রান্না হবে তো ওই জন্য আঁচের উনানেই বসে গেলাম। আঁচে খুব তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি হয়, হয়ে যায়, আর গ্যাসটা একটু আস্তে আস্তে জ্বলে। আর এখানে সমস্ত কিছু বাজারগুলো গুছিয়ে রাখা আছে, যাতে মায়ের হাতের সামনে থাকলেই তাড়াতাড়ি নিয়ে নেবে মা। তো আমাদের এখন তেঁতুল মাখানো হচ্ছে, অনেক কিছু দিয়ে মাখানো হয়েছে, যেমন তেঁতুলটা তো ভালো করে এর মধ্যে শিলেতে ভালো করে থেতো করা হয়েছে, তো তারপরে নুন, তেল, চিনি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে ভালো করে মাখলাম, আবার ধনেপাতাও একটু লেগেছিলো, তো দিয়ে সব কিছু দিয়েই একটু মাখলাম। তো এখন একটু ভিডিওও হচ্ছে, এই যে বনু তুলছে, তো বনু আর আমি এই যে মাছ ভাজা খাচ্ছি। কি করবো, এই দাঁড়া। তো দিদাদের বাড়িতে আসলে ফুল রেস্ট আর ভালো ভালো খাবার, দেখো যা করছে। তো এই যে বড় যে গাছটা দেখছো, তেঁতুল গাছ, এইটা কিন্তু বহুত দিনের। তো আমরা সেই ছোটোবেলা থেকে সেই একই রকম গাছ, আর প্রত্যেক বছর কত কত যে তেঁতুল হয় তোমরা ভাবতেই পারছো না। আর এখানে খুব একটা দিদারা অত তেঁতুল মানে গাছ থেকে পারে না, কিনে কিনেই খায়, যদি প্রয়োজন হয় দু একটা ওই নিচে পড়ে থাকে, না হলে সেই হনুমানারে আসে পাখিতে খায়, ওইগুলোই, নয় কেউ এখানে পেরে খায় না। আর আমরা আসলে একটু পারি, বেশ ভালোও লাগে নিয়ে যেতে, কারণ আমাদের বাড়ির সবাই টকটা খেতে খুব ভালোবাসে, চাটনিটা খেতে ভালোবাসে, সেই জন্য। আর সব থেকে দেখো, এই যে সামনের যে ডালটা দেখছো, এখানে প্রচুর হয়েছে তেঁতুল, ওপরের দিকগুলোতেও দেখো কত হয়েছে, ওই দিকে পুরো গাছময়, পুরো তেঁতুলে ভর্তি। এটা হচ্ছে বড় মন্দির, আর এই দূরের দিকে হচ্ছে মাঠ, এই যে দেখো দূরের দিকে মাঠ, ওটা হচ্ছে সেই আমরা যে বাঁকুড়া যে কালী পুজোয় যাই ওই দিকে রাস্তা। এদিকে এখন হচ্ছে শুক্তো, সব সবজি দিয়ে, শিম, তারপরে সজনা ডাঁটা, মূলো, বড়ি, উচ্ছে, কলা, কাঁচকলা, আর দুধ শুকতে হবে, আর এই দুধ শুকতে হবে। বনু দুজনে মিলে এখন আসলাম এই যে দিদাদেরই এখানে বড় বাবার মন্দিরের কাছে, খুব সুন্দর করে দিয়েছে এখন কাঁচের, খুব ভালোও লাগছে। দেখো পুরো সবুজ, কতটা সুন্দর। এখন চলে এসেছি এই বড় বাবার মন্দিরের এখানেই,
আর প্রচুর কিন্তু এখানে গাছপালা লাগানোও আছে, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। আর হাতে করে আবার ছুরিও এনেছি। তো যাওয়ার সময় দিদা বলল যে দিদাদের এদিকে যেহেতু কলা বাগানারে আছে, সেই জন্য কলা পাতায় আজকে ভাত খাবো। তো আমরা যখনই মামার দাদুদের বাড়িতে আসি তখনই আমরা চেষ্টা করি কলা পাতায় খাওয়ার, কারণ আমাদের ওখানে কলা পাতায় খাওয়াই হয় না একদমই। তো সেই জন্য খুব সুন্দর জায়গা দাদুদের এখানটা, পুরো প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়, যেটা আমাদের ওইদিকে হয় কিন্তু ভীষণ পরিমাণে পলিউশন। চলো তোমাদেরকে দেখাই ও দূরে কি। আমরা এই একটু আগে একটা অন্য একটা বাগানে দেখলাম, তো এখানেও আছে একটা বাগান, এখানেও সব গাছপালা লাগানো হবে, এসবে মাটিটা খোঁড়া হয়েছে। চলো, হ্যাঁ এদিকে সব শীতকালীন সবজি ফুলের চারা বেশি হয় দিদাদের এদিকটা। চলো যাওয়া যাক। আর রাস্তার ওপরেই দেখো গাড়ি যাচ্ছে, এই যে গেল। চলো, আর এই দেখো বাটারফ্লাই, কতটা সুন্দর জায়গা। এই দিকটা তো গাছ লাগানো আছে, এই নীল অপরাজিতার গাছ। এই সাইডটা দেখো, এখানে মাছও আছে। আরে করি, হ্যাঁ। তো আমি এখানে এখন কলা পাতা পাচ্ছি, আর খুব ফ্রেশ। এই দেখো খুব সুন্দর, পাতাটা ফ্রেশ। আর মামার বাড়ি আসলে কলা পাতা ছাড়া তো ইম্পসিবল। চলো নিয়ে যাই। হচ্ছে তোপসে ফ্রাই, গোল্ডেন কালার। আচ্ছা এখানে পাপা এখন তোপসে ফ্রাই খাচ্ছে। এদিকে দাদাইও এসে গেছে, তো এসে জল আরে খেলো। চলো, যে বাকি তোপসে মাছটা ছিল ওইগুলো মা একেবারে ফ্রাই করে নিচ্ছে। আর চলো তোমাদেরকে আজকে দেখাই লাঞ্চে কি কি রান্না হয়েছে। তো এখানে ফার্স্ট দেখাচ্ছি শুক্তো। তো শুক্তো হয়েছে প্রথমে, আর তার সঙ্গে দেখতেই পাচ্ছ শুক্তোর মধ্যে সমস্ত রকম সবজি দেওয়া আছে, A to Z। আর এখানে আছে স্যালাড, শসা লেবু পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। আর এখানে আছে মাছের ঝাল। তো দিয়াদের এখানে এত এত সুন্দর ফ্রেশ মাছ পাওয়া যায় কি বলবো তোমাদেরকে। তো এটা হচ্ছে কাতলা মাছ, তো সেটাকেই মা ভালো করে ঝাল করেছে। আর দিদার হাতে স্পেশাল হচ্ছে টক চিংড়ি মাছ, বেগুন, মূলো, তবে কুমড়ো আরে দিয়ে ঢ্যাঁড়স কুমড়ো দিয়ে টক। আর এখানে আছে চিকেন কষা। আর তার সঙ্গে তো এদিকে এদিকে মা তোপসে মাছটা ফ্রাই করছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো একটা বিল্লি এসেছে, কি জোরে জোরে আওয়াজ করছে। রান্নাবান্না হয়ে গেলেই পাপা আর দাদাই খেতে বসবে। হাই, পাপা আর দাদাই বসেছে। তো এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কলা পাতার মধ্যে। হ্যাঁ তোপসে ফ্রাই আছে, এখানে আছে শুক্তো, এখানে আগেই শসা পেঁয়াজ লেবু দেওয়া হয়ে গেছে। চলো, তোপসেও আছে, আবার প্রন ফ্রাইও আছে। অনেক দিন যেহেতু দিদাদের বাড়িতে যাওয়া হয়নি, তো সেই জন্য আজকে বাড়ির সবাই মিলে আসলাম দিদাদের বাড়িতে। তো খুব ভালো লাগলো। তো দাদু দিদা অনেকবার ধরে বলেছে আমাদেরকে যে আসার জন্য, তো এই তো আসলাম। আর আমাদের তো অন্য যে কোনো দিন মানে আসলে হবে না, একটা নির্দিষ্ট টাইম দেখে আসতে হবে, কারণ দোকান আরে খোলা থাকবে সেই কারণে। আর আজকে এমনিতেই থার্সডে মানে বৃহস্পতিবার, সেই জন্য আজ দোকানেও ফাঁকা ছিল। আর পাপা আরে বললো চলো ঘুরেই আসি, তো সেই জন্য বাড়ির সবাই মিলে গিয়েছিলাম। দাদু তো চলে গেছে কাজে, একটু পরে দাদুও চলে আসবে। আর চলো খাওয়া দাওয়া করে নিই আমরাও। তো খাওয়া দাওয়া করে তারপরেই আসছি। দাদুদের বাড়িতে যখনই যাওয়া হয় তখনই আমরা কলা পাতার মধ্যেই খাই। তো একটা খুব ভালো লাগে, কারণ আমাদের ওখানে অতটাও কলা পাতা দিয়ে ভাত খেতে পারি না, কারণ নেই সেরকম। সেই জন্য তো নিয়ে নিয়েছি। আর কি ভালো লাগছে সকলের সঙ্গে গল্প করতে করতে খাওয়া দাওয়া হচ্ছে। চলো আমাদের দাদুকে দেখিয়ে দিলাম। দাদু আর দাদাই দেখো, তো ওই যে ফটো তুলছিল। কিছু বলো। কি আর বলবো, কেমন কাটলো বলো এখানে? ভালো, সারাদিন খুব মজা করলাম আমরা। আচ্ছা, তোমার ভালো লেগেছে তো? বাস, অনেকদিন পর এলাম, ভালো লাগছে। অনেক কিছু খাওয়া দাওয়া হলো, কিন্তু একদিন থাকলে আরো ভালো লাগতো। থাকলে ভালো হতো, এবার বাড়ি যেতে হবে আর কি। হ্যাঁ, ওখানে মা রেডি হচ্ছে, দিদা সামনে আছে রান্নাঘরে, এখানে বোনও বসে আছে।
তো আমরাও রেডি হয়ে নিয়েছি। তো আমি, বনু, দাদাই তিনজনে মিলে চলে যাব, আর ওদিকে পাপা আর মা টোটোতে করে চলে যাবে। তো চলো বাড়ি ফিরবো। তো একটু মন খারাপ, দাদু দিদাও কত করে বললো যে থাকতে, কিন্তু থাকলে হবে না, কালকে আমার কলেজ আছে, বনুর আবার স্কুল আছে, সেই জন্য চলে যাচ্ছি। তো চলো এরপর চলে যাবো একসঙ্গে। আর একটু লেট করেই বেরিয়েছি, তো বাড়ি এসেই আবার গরম গরম চা খেয়েছি। আর ওইদিকে তো পাপা যাওয়ার সময় ওখানে দই মিষ্টি নিয়ে গিয়েছিল, তো সেইগুলোই খাওয়া দাওয়া হলো বিকালবেলার টাইমে, যেন চা আরে খেলাম না। আর দিদা এদিকে কত কিছু পাঠিয়ে দিয়েছে, দেখো কিছু পাঠিয়েছে, মাছ মাংস সব কিছুই। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। সকলে সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর পরবর্তী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো। টাটা। পরবর্তী ব্লগটা আরও ভালো হতে চলেছে, তোমরা দেখতে থাকো।